ভয় আউট ভরসাহীন। কিন্তু এই মধুচন্দ্রিমার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার চলছে। সেখানে রাজু নস্কর বা সোনা পাপ্পুদের বিল্ডিংয়ে বুলডোজার চলছে না হয় সেটা বোঝা গেল, কিন্তু হকার উচ্ছেদ হচ্ছে। চারিদিকে কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বুলডোজারকে কেন্দ্র করে। দেখুন, বেআইনিভাবে আপনি গোটা ধর্মতলাকে দখল করে রেখেছেন। আমি তো দলের পক্ষ থেকে তো মুখ্যমন্ত্রীকে নির্দেশও দিতে পারি না, মুখ্যমন্ত্রীকে আমি পরামর্শ দিতে পারি, আবেদন করতে পারি। কারণ আমি আগেই বলে দিয়েছি, পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বিজেপি সরকার নয়। কারণ দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক সমাজ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে 50 বছরে যে সরকার চলেছে সেই সরকার পরিচালিত হয়েছে দলীয় কার্যালয় থেকে। সেখানে প্রশাসন, দল, নেতা, নেত্রী, পুলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা তার বাইরে নিয়ে আসতে চাই। আমি চাইব, আমার আবেদন আপনার মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে, তিনি যেন অনুগ্রহ করে একটু বিষয়টা দেখেন এবং ধর্মতলাটাকে, যেটা আমাদের সৌন্দর্য, যেটা কলকাতার পরিচিতি, শুধু নয় সারা পৃথিবীর মানুষও ওই জায়গাটা চেনেন, সেই জায়গাটা অন্তত পরিচ্ছন্ন করে দিন। এটা ঠিক যে রাস্তায় এভাবে মানুষ হকার বসে যাচ্ছেন, এটা ঠিক না। কিন্তু এটাও তো ঠিক যে বহু কাজকর্ম নেই, মানুষ তাই বাধ্য হয়ে রাস্তায় কাজকর্ম করছেন, কিছু রুজিরুটি করছেন। এভাবে যদি রুজিরুটিতে হাত পড়ে তাহলে এটার তো কোনো বিকল্প কিছু আপনারা করছেন। একটা হকারের বিকল্প আমরা কি করে করব? আমরা যেখানে যেখানে হকার বসছে আমরা হকার সেন্টার তৈরি করে দিতে পারি। আর সমস্ত জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে না। আবার এটাও তো একদিকে ঠিক যে 120 বছরের দোকান এতদিন ধরে আপনাকে যে ট্যাক্স দিয়ে যাচ্ছে, সে আপনাকে এত রেভিনিউ দিয়ে গেল, আজকে তারাও তো এই মানে পরিবার একটা প্রজন্মের পর আরেকটা জন্ম ওই দোকানটার উপর নির্ভরশীল ছিল। নিউ মার্কেটের সামনেটা করুণ পরিস্থিতি তৈরি হয়েছে। তো তাদের কথাটা কে চিন্তা করছে? হ্যাঁ, দোকানের সামনে হকার বসিয়ে দিয়েছে। এবার সেই তাদেরও দোকানগুলো তো কলকাতার সৌন্দর্যের মধ্যে একটা পার্ট ছিল। 120 বছর ধরে যে দোকানদার আপনাকে রেভিনিউ দিয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার কোষাগারে টাকা সঞ্চয় রাখতে দিয়েছে, আজকে তার অধিকার নয়। আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা চ্যাম্পিয়ন প্রকল্প হচ্ছে, প্রজেক্ট হচ্ছে, যে তার ভাতা, স্বাস্থ্যসাথী, বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার। আপনারা বললেন লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, 3000 টাকা করে দেওয়া হবে। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার এর আবেদন এত জটিল এবং সেটা আশঙ্কা তৈরি হয়েছে যে বহু মানুষ এটা পাবেন না। এর জেরে ভাতা না পেলে আপনাদের বিরুদ্ধে একটা ব্যাপক বিক্ষোভ তৈরি হবে না? আমাদের বিরুদ্ধে তো অতীতে অনেক বড় বড় বিক্ষোভ তৈরি হয়েছে। কোনো দরিদ্র প্রান্তিক মানুষের সংস্থানটুকু কেড়ে নেবার পক্ষে বিজেপি নয়। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সময় যা হয়েছে, ভারতবর্ষে অন্য যত সরকার এসছে তারা কেউ করে যেতে পারেননি। শেষ করতে দিন। অন্নপূর্ণা ভাণ্ডার নয়, অন্নপূর্ণা যোজনা। তো সেখানে যে কমিটমেন্ট করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেটা পাবেন। কিন্তু যে ভুয়ো 30 লক্ষ নাম বানিয়ে রাখা হয়েছে, রেশন কার্ডের মতো এখানেও যে জালিয়াতি হয়েছে, সেই ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যারা ছিলেন, যারা পান, তারা ঠিক সময় পেয়ে যাবেন। 1 তারিখে দেখবেন প্রত্যেকের অ্যাকাউন্টটা, প্রত্যেকের ফোন নাম্বারটা চেক করবেন, ব্লিঙ্ক হচ্ছে, ওখানে ঢুকে যাবে। আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের মধ্যে বিপুল দ্বন্দ্ব, একেবারে সামনে চলে এসছে পরস্পরকে আক্রমণ। এবং কাকলি ঘোষ দস্তিদার স্পিকারকে চিঠি লিখেছেন, লোকসভার স্পিকারকে, তারই দলের সাংসদের বিরুদ্ধে। অনেকেই বলছেন কাকলি ঘোষ দস্তিদার আপনাদের পার্টির দিকে পা বাড়িয়ে দিয়েছেন। হাত বাড়িয়েছেন কিন্তু কিংবা পা বাড়িয়েছেন এসব আমার জানা নেই। তিনি একজন প্রতিভাবান চিকিৎসক, আগে সমাজ তাকে ভেবে চিনত, তারপরে তারও তৃণমূলীকরণ হয়ে গিয়েছিল তার শরীরী ভাষায় এবং তার শব্দচয়নে। আরেকজন প্রতিভাবান আইনজীবী, কিন্তু তার মধ্যে সবসময় একটা বীর রসের আধিক্য আছে। রাগী মানুষ সহজ কথা সহজভাবে বলার চেষ্টা করেন বলে আমরা জানি। আর ফলে এটা কাম্য নয়, আমরা এটুকুনি বলতে পারি বাইরে থেকে। দুজনেই আমার পরিচিত। এই সমস্ত জিনিস সুস্থ গণতন্ত্রে কাম্য নয়। আসলে তৃণমূল কোনো রাজনৈতিক দল ছিল না, কোনোদিনই ছিল না। এবং এটাই গবেষণা হওয়া উচিত যে 15 বছর একটা দল পশ্চিমবঙ্গের মতো, যারা এত নিজেদের
রাজনৈতিক সচেতন হিসেবে প্রগতিশীল বলে দাবি করে, রেস্ট অফ দ্য ইন্ডিয়ার থেকে যারা আলাদা, কাউবেল্টের থেকে যারা আলাদা, যারা মানুষের উন্নাসিক তির্যক মন্তব্য করেন, সেখানে রাজ্যে একটা দল 15 বছর সরকার পরিচালনা করলো, সেটা আদপেই রাজনৈতিক দল কিনা যেটা নিয়ে এখন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা গবেষণা করবে। লোক আছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে দরজা খোলা হবে নাকি বেছে বেছে ঢোকানো হবে নাকি দরজা পুরোটাই বন্ধ? দেখুন, বাজারে সবজি কিনতে গেলেও তো মানুষ টিপে টিপে দেখে, তো স্বাভাবিকভাবেই এটা প্রশ্নের কোনো অপেক্ষা রাখে না। তবে আপাতত দরজা বন্ধ। আচ্ছা, এই অন্নপূর্ণা যোজনায় যেটা দেখা যাচ্ছে 12 পাতার ফর্ম ফিল আপ একটা টাকা পাওয়ার জন্য, এটা তো মারাত্মক হয়ে যাচ্ছে। বিরোধীরা মানুষ করছে যে আপনারা আসলে দিতে চাইছেন। বিরোধী কোথায়? আপনি 1 জুন পর্যন্ত অপেক্ষা করুন না। সরকারি টাকা একজনের কাছে পৌঁছে যাবে, তো সেখানে যাতে ভুয়ো কার্ড না থাকে, জালিয়াতি না হয়, সেটা দেখার দায়িত্ব সরকারের। এই যে রেশনিং স্ক্যাম হয়েছিল, 1,20,00,000 ভুয়ো রেশন কার্ড, টাকা তো উঠেছে, কেন্দ্রের সাবসিডিটা তো কোনোভাবে কোনো না কোনোভাবে কারোর না কারোর পকেটে চলে গেছে, তো এটা কাম্য নাকি? আচ্ছা, একটা কথা হচ্ছে যে এই যে বকরি ঈদ নিয়ে এত কথা হলো, এত কিছু পশু বলি আইন, আজকে তো রাস্তায় নামাজ বন্ধ, সবই ঠিকঠাকভাবে পালিত হলো, তাহলে কি শুধু সরকারি সদিচ্ছার মানে অভাব ছিল? মানে কি বিষয়টা কি? দেখুন, এগুলো সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। দল এবং সরকার আলাদা। সরকার সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তের কথা ডেকে জানিয়েছে, পশ্চিমবঙ্গে শান্তি বজায় থাকুক, সম্প্রীতি বজায় থাকুক, বিভাজনের রাজনীতি শেষ হোক, ধর্মান্ধতার কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। কেউ মাথায় হেলমেট ছাড়া একটা ফেজ টুপি পরে বেরিয়ে পড়বেন, পুলিশ তাকে ধরতে পারবে না। সে ট্রাফিক আইন লঙ্ঘন করবে, সিগন্যাল মানবে না, বেরিয়ে চলে যাচ্ছে, যেটা দেখি আমরা কলকাতায়। আর কেউ একটা ওই হনুমানজির পতাকা ঝুলিয়ে দিল গাড়িতে, তারও মাথায় হেলমেট নেই, দুটোকেই ধরতে হবে।